वो शेरों का शेर है और राजाओं का राजा। कौन है वो? जानी। এই শহরের মানুষের একটা ভয়ঙ্কর ব্ল্যাক হোলকে ময়লা আবর্জনা ফেলার জন্য ব্যবহার করত, কিন্তু তারা একদমই জানতো না যে তাদের এই ভুলের কারণে তারা একদিন অনেক ভয়ঙ্কর একটা বিপদে পড়ে যাবে। কারণ একদিন একটা ছোট্ট মেয়ে সর্বপ্রথম শহরের মধ্যে সেই ব্ল্যাক হোলটাকে খুঁজে পেয়েছিল। যা পাওয়ার পর সে অনেক অবাক হয়ে সেই ব্ল্যাক হোলের মধ্যে কি আছে তা বোঝার জন্য সেখানে ছোট্ট একটা পাথর ফেলে দেয়, কিন্তু সে ওই পাথরটা পড়ে যাওয়ার একদমই কোনো শব্দ পায় না। এই জন্য সে অনেক জোরে জোরে চিল্লাতে শুরু করে দিলেও তার চিল্লানোর আওয়াজগুলোও শোনা যাচ্ছিল না, যার ফলে ধীরে ধীরে সেই ব্ল্যাক হোলের খবরটা পুরো শহরের মধ্যেই ছড়িয়ে যায়। এই জন্য মানুষেরা দূর দূরান্ত থেকে সেই ব্ল্যাক হোলটাকে দেখার জন্য আসতে শুরু করে দেয়। কিন্তু তখনই কয়েকজন বিজ্ঞানী মানুষদেরকে বোকা বানানোর জন্য বলতে শুরু করে এটা হলো একটা নরমাল ব্ল্যাক হোল, যেটা কখনোই ভরবে না। যা শোনার পরেই বোকা মানুষগুলো গাড়ি ভরে ভরে সেটার মধ্যে ময়লা ফেলতে শুরু করে দেয়। তারা যতই ময়লা ফেলুক না কেন সেই ব্ল্যাক হোলটা কখনোই ভরতো না। এভাবেই ময়লা ফেলতে ফেলতে সেখানে 100 বছর কেটে যায়, যার ফলে সেই বাচ্চা মেয়েটাও বুড়ো হয়ে যায় যে সর্বপ্রথম সেই ব্ল্যাক হোলটাকে খুঁজে পেয়েছিল। এই জন্য সে যখনই সেই ব্ল্যাক হোলের মধ্যে ময়লা ফেলতে আসে তখনই হঠাৎ করে একজন নেশাগ্রস্ত মানুষ সেই ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায়। কিন্তু এরপর হঠাৎ করে আকাশ থেকে কালো একটা পাথর নিচে পড়ে যায়। এই জন্য একটা মেয়ে আকাশের উপরে তাকালেই সে আকাশের উপরে একটা ব্ল্যাক হোল দেখতে পায়। ঠিক তখনই হঠাৎ করে তারা 100 বছর ধরে সেই ব্ল্যাক হোলের মধ্যে যতগুলো ময়লা ফেলেছে সেই সবগুলো ময়লা আকাশ থেকে নিচে পড়তে পড়তে তাদের পুরো শহরটা একদমই ধ্বংস হয়ে যায়। এমনকি সেই নেশাগ্রস্ত লোকটাও আকাশ থেকে নিচে পড়ে যায়। আর সর্বপ্রথম যেই মেয়েটা ব্ল্যাক হোলের মধ্যে চিল্লাতে চিল্লাতে কথা বলেছিল তার কথাগুলোও ফিরে আসে। এরপর ধীরে ধীরে সেই ব্ল্যাক হোলটা মাটি থেকে একদমই গায়েব হয়ে যায়।